যাদের বউকে খরচ দেওয়ার মতো যোগ্যতা, ইনকাম কিংবা মানসিকতা নেই, তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে বিয়ে করবেন না। একজন মেয়ের মাসিক খরচ সাধারণত এমন হতে পারে: স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার 2 থেকে 10,000 টাকা, ড্রেস 2,000 থেকে 20,000 টাকা, রেস্টুরেন্ট বিল 1,000 থেকে 5,000 টাকা, মেকআপ বছরে 6 থেকে 20,000 টাকা। তবে এই খরচ এক একজনের চয়েস এক এক রকম। ব্র্যান্ড, ইনকাম, লাইফস্টাইল অনুযায়ী ভিন্ন হতে পারে। মাত্র 2,000 টাকারও হয়, আবার কারো 20,000 বা তারও বেশি হতে পারে। প্রশ্ন হলো, আপনার যদি এই ইনকাম বহন করার মতো মানসিকতা না থাকে, তবে কেন বিয়ে করবেন? মনে রাখবেন, আপনার স্ত্রী ইনকাম করুক বা না করুক, তার ভরণ পোষণ আপনার দায়িত্ব। চাইলে স্ত্রী নিজেই নিজের খরচ চালাতে পারে, কিন্তু সেটা তার ইচ্ছা। আপনার দায়িত্ব থেকে আপনি মুক্ত হন। আজকাল বিয়ের আগেই মেয়ে নিজের লাইফস্টাইল ও খরচের ধরন স্পষ্ট করে জানিয়ে দেয়। তাহলে বিয়ের পরে অযথা কাহিনী করার মানে কি? যদি আপনার স্ত্রী একটি সিরাম কিনে 1,600 টাকা দিয়ে, আর আপনি বলেন এসব দিয়ে কি হবে, তবে সেটি কেবলই ছোটলোকি মানসিকতার পরিচয়। কারণ একজন নারী শুধু সংসার টিকিয়ে রাখার আর সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করে না। সে ভালোবাসার, সম্মান ও কেয়ারও চায়। সে ইনকাম করুক বা না করুক, প্রত্যেক নারী চায় তার স্বামী তাকে গুরুত্ব দিক, কেয়ার করুক, ছোট ছোট চাহিদাগুলো পূরণ করুক। বিয়ের পর কি একটা মেয়ে শুধু রান্নাঘরে রান্না করার জন্য আসে? বিয়ের পর একটা মেয়ে কি শুধু ঘরের কাজ করার জন্য আসে? বিয়ের পর কি একটা মেয়ে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আসে? মনে রাখবেন, একটা মেয়ে শুধু মেয়ে নয়, সে একজন মা, সে একজন স্ত্রী, সে একজন কারো ঘরে রাজকন্যা। যে কাজটি সে কখনই করেনি, সে কাজটি সে আপনার ঘরে এসে করছে। আপনি যেমনই চাচ্ছেন তেমনই ভাবে তাকে নাচাচ্ছেন। আসলে এটা কি মানসিকতা? একটা মেয়ে কখনো বাবার ঘরে এসব কাজ করেনি, সেই কাজগুলো সে আপনার বাসায় এসে করছেন, শুধুমাত্র একটু আপনার ভালোবাসা, সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু অনেক পুরুষ আছেন এসব বুঝতেই চান না, একটা মেয়েকে কখনো মানুষই মনে করেন না। একটা মেয়ে একটা ঘরের রাজকন্যা, সেই রাজকন্যা হয়ে আসে একটা ঘরের বউ। সে বউ হয় একজন স্ত্রী, সেই স্ত্রী থেকে হয় আপনার সন্তানের মা। আপনার সন্তানটাকে আপনি যেভাবে কষ্ট করে লালন পালন করে বড় করছেন, ঠিক তেমনি আপনার স্ত্রীও কিন্তু একজনের ঘরের রাজকন্যা ছিল। তাদের রাজকন্যাকে দিয়ে তারা কিন্তু এসব কাজ করায়নি। মনে রাখবেন, একটা মেয়ে কখনো দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে আসে না। একজন বাবা যদি দরিদ্র হন, গরিব অসহায় হন, তারপরেও কিন্তু কখনো তার বাবার বাড়িতে দুবেলা দুমুঠো ভাত খাবার অভাব হয় না। কারণ বাবা মায়েরা কখনো সন্তানদেরকে অভাব বুঝতে দেন না। বাজারে যদি সুখ বিক্রি হতো, তাহলে সেই সুখের প্রথম ক্রেতা হতেন বাবারা। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে, কিছু মনে করবেন না, অনেক ভাইয়াদের হয়তো খারাপ লাগতে পারে। আসলে কথাগুলো একটু ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বা সুন্দর কোনো গল্প নিয়ে, বা সুন্দর কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রূপসাজ ব্লগ পেজ থেকে, রূপসা ইয়াসমিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।